আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টমস ওয়ার্ল্ডের নতুন একটি ভ্লগ দেখার আমন্ত্রণ জানাই। আজকে শুক্রবার, রান্না করা হবে খিচুড়ি। তো ভাবলাম শীত চলে এসেছে, সবজি খিচুড়ি রান্না করি। সবজি খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে গাজর আর ফুলকপি কেটে নিয়েছি। এটা আমি গরম পানিতে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছি, সেটার মধ্যে আমি ফুলকপি আর গাজরটা একটু ভাপিয়ে উঠিয়ে নিয়েছি। এবার সেই পানির মধ্যেই আমি একটু মটরশুঁটি সেদ্ধ করে নিচ্ছি। মটরশুঁটিটাও আমি হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আমাদের মটরশুঁটি সেদ্ধ হয়ে গিয়েছে, আমি মটরশুঁটিগুলো তুলে রাখছি। সবজিগুলো কাঁচা অবস্থায়ও খিচুড়িতে দেওয়া যেত, কিন্তু তাতে ফ্লেভারটা খুব একটা ভালো আসতো না, আর সবজিগুলো ভেঙে যেত। তো সবজিগুলো যেন ভেঙে না যায় সেজন্য আমি আগে থেকে একটু ভাপিয়ে রেখে দিলাম। আর এদিকে রান্না করা হচ্ছে মুরগির মাংস নতুন আলু দিয়ে। তো এটা কিন্তু আমাদের বাসার সবার খুব ফেভারেট, তো সেজন্য মুরগির মাংস নতুন আলু দিয়ে রান্না করব। তো মুরগির মাংসটা রান্না করার জন্য আমি প্রথমেই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন কাঁচা গন্ধটা একেবারে চলে গিয়েছে, তারপরে আমি এর মধ্যে আলু আর মুরগির মাংসটা অ্যাড করে এটাও ভালোভাবে কষিয়ে নেব। খিচুড়ি আর মুরগির মাংসের সাথে থাকবে আজকে সরপুঁটি মাছ ভাজা। তো সেই মাছটা আমি লেবু দিয়ে, লবণ দিয়ে, মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছি। তো সেটা মেরিনেট হতে থাকুক, চলেন আমরা খিচুড়িটা স্টার্ট করি। তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি তেজপাতা আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপরে পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে এখানে আমি আদা রসুন পেস্ট দিচ্ছি। আদা রসুন পেস্ট দেওয়ার পরে এটা ভালোভাবে একটু ভেজে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। আদা রসুনের পেস্টের স্মেলটা চলে যাওয়ার পরে এখানে আমি একে একে সব শুকনা মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা একটু পরে দেব, প্রথমে এই মশলাগুলো একটু কষিয়ে নিই। এই মশলাটা 2-1 মিনিট কষানোর পরে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এরপরে এটা কষাতে কষাতে কিন্তু একেবারে কালারটা চেঞ্জ করে ফেলেছি আমি। মশলার কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে এবং মশলা থেকে খুব দারুণ একটা স্মেল বের হবে, ঠিক সেই সময় আমি এখানে একটু গরম পানিতে ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডাল যদি আপনি গরম পানিতে কিছুক্ষণ ভাপিয়ে নেন বা একটু ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু খিচুড়ির মধ্যে মুগ ডালটা একদম ম্যাশ হয়ে যায় আর খিচুড়ির ফ্লেভারটা ভালো আসে। মুগ ডালটা আমি 2-3 মিনিট কষানোর পরে এরপরে আমি ভাতের চাল আর পোলাওর চাল ভিজিয়ে রেখেছিলাম। 2 কাপ হচ্ছে ভাতের চাল আর 1 কাপ পোলাওর চাল আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো সেটা এবার আমি দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি হচ্ছে আপনি চাইলে সবকিছু একবারে দিয়েও কষাতে পারেন, কিন্তু ভুনা খিচুড়িতে আপনি এভাবে রান্না করলে টেস্টটা বেটার পাবেন। ভুনা খিচুড়ি মানেই হচ্ছে সবকিছু ভুনা ভুনা থাকবে। আমি এখানে যেমন মশলাটা আলাদা কষিয়ে নিয়েছি, তারপরে ডালটা দিয়ে আলাদা কিছুক্ষণ কষালাম। এখন চাল দিয়েও আমি এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনি এভাবে যদি রান্না করেন, আপনি নিজেই এর তফাৎটা বুঝতে পারবেন, আর রান্না করার সময় কিন্তু স্মেলটাও ভালো বের হয়। এরপরে কষানো সবকিছু হয়ে গেলে আমি মিষ্টি কুমড়াটা কেটে রেখেছিলাম, মিষ্টি কুমড়াটা এমনিতেই দিয়ে দিলাম, কারণ মিষ্টি কুমড়া একটা নরম সবজি। এটা যদি আমি পানিতে ভাপিয়ে নিতাম তাহলে এটা একেবারেই নরম হয়ে যেত। তো দেখতে ভালো লাগতো না খিচুড়িতে, সেজন্য আমি এটা এভাবেই দিয়ে দিলাম। চাল ডাল ভাজতে ভাজতে মিষ্টি কুমড়াটাও কিন্তু এর সাথে ভাজা হয়ে যাবে, মানে কষানো হয়ে যাবে। এরপরে আমি এখানে একেবারে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। খিচুড়ি, পোলাও এগুলোতে কিন্তু গরম পানি দেওয়াটা মাস্ট। আপনি যদি ঠান্ডা পানি দিয়ে রান্না করেন তাহলে ওই যে খিচুড়ি বা পোলাও রান্না করলে কিছু চাল নরম হয়, কিছু চাল শক্ত থাকে, এই প্রবলেমটা হয় না। আপনি যদি গরম পানি দিয়ে রান্না করেন তাহলে এই প্রবলেমে আপনি পড়বেন না। আমি এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে এবার এটা একটু ঢেকে দিলাম। পানিটা কমে আসলে এবার আমি সবজি সিদ্ধ করে রেখেছিলাম, সেই সবজিটা দিয়ে দেব। সবজিটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে দমে বসিয়ে দেব। আর আমি অফ ক্যামেরায় এখানে ঘি দিয়েছি, ক্যামেরাটা অন করতে মনে ছিল না। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঘি অ্যাড করবেন। সবজিটা এই অবস্থায় দিলে সবজিটা আর কি ভেঙে যাবে না। আপনারা রান্না শেষেই দেখতে পারবেন যে আসলে সবজিগুলোর কালারও সুন্দর আছে। এবার আলতো হাতে আমি সবজিগুলো মিশিয়ে দেব, মিশিয়ে দমে বসিয়ে দেব। আর এটা চালগুলো সম্পূর্ণ কুক না হওয়া পর্যন্ত এটা দমে রেখেই রান্না করব। আর দমে দিয়ে ভুলে গেলে হবে না, দমে দেওয়ার পরে এটাকে একটু পরপর নেড়ে চেড়ে উল্টিয়ে দিতে হবে, তা না হলে নিচের চালগুলো নরম হবে আর উপরের চালগুলো শক্ত থাকবে। তো এই হচ্ছে আমার রান্নার ফুল প্রসেস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।